ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক বা ফরেন অফিস কনসালটেশন শুরু হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সোমবার বেলা 11টায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন, আর ভারতের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন সেদেশের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। এই বৈঠকে অংশ নিতে মিশ্রি আজ সকালেই ভারতীয় বিমান বাহিনীর একটি উড়োজাহাজে ঢাকায় এসেছেন। এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় আলোচনায় থাকছে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে ভারতীয় গণমাধ্যম এবং বাংলাদেশ বিরোধী যে অপপ্রচার চালাচ্ছে সে বিষয়টি ঢাকার পক্ষ থেকে উত্থাপন করা হতে পারে। এছাড়া ভারতে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা, সীমান্ত হত্যা, অভিন্ন নদীর পানি বন্টন, নিত্যপণ্য আমদানি, ভিসা ইস্যু ইত্যাদি নিয়ে আলোচনা হবে বলে আভাস পাওয়া গেছে। বৈঠকে আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম জানিয়েছেন, বৈঠকে দ্বিপাক্ষীয় সম্পর্কের মতো যত উপাদান আছে সবই রাখার চেষ্টা করা হয়। আলোচ্যসূচি ঠিক করার ক্ষেত্রে দুই পক্ষের সম্মতিও লাগে, তবে সাধারণভাবে যেটা বলা যায়, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, সীমান্ত ও পানি ইস্যু আছে। এদিকে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের গাড়িতে হামলা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা একটি গাড়িতে হামলা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। রোববার দিবাগত রাত 2টার দিকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তথ্য জানান তিনি। ওই পোস্টে তিনি লিখেন, ঢাকা থেকে বান্দরবনের লামাজার পথে নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহর হামলার শিকার হয়েছে। সেখানে তাদের ব্যাগ ও মোবাইল নিয়ে নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে তিনি আরও লিখেন, বাংলাদেশ সরকারের নিকট ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। বান্দরবনের লামাজার পথে রোববার দিবাগত রাত 2টার দিকে উপজেলার মোগরাপাড়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এই ঘটনা ঘটে। ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল, সদস্য রূপায়া শ্রেষ্ঠা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মাইনুল ইসলাম, ইব্রাহিম নীরব সহ অন্যান্যরা। সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, গাড়িটি ছিনতাইকারীদের কবলে পড়েছিল। সেখানে থাকা তাৎক্ষণিক আমাদের টহল টিমটি গেলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ছিনতাইকারীদের ধরতে তৎপরতা শুরু করেছি। ওরা বলছে হাসিনার বিচার করবে। আমি কি অন্যায় করেছি? আমেরিকার পরে এবার ব্রিটেনের এক সভায় ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার দেওয়া ওই ভাষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছেন তিনি। ভার্চুয়ালি ওই সভায় অংশ নিয়ে শেখ হাসিনা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলছে হাসিনার বিচার করবে। কি বিচার করবে? আমি কি অন্যায় করেছি? আমার হাত দিয়ে কোনো খুন হয়নি। আমি মানুষের জীবন নিতে আসিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণবিক্ষোভের জেরে গত 5 আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাংলাদেশ সামলাচ্ছেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ব্রিটেনে আওয়ামী লীগ সমর্থকদের আয়োজিত সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে শেখ হাসিনা দাবি করেছেন, তিনি কাউকে খুন করেননি, তবে যারা এখন খুন করছেন তাদের বিচার একদিন হবে বলেই মন্তব্য করেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরপরই প্রশ্ন উঠছে, অজ্ঞাতবাস কাটিয়ে তবে কি ধীরে ধীরে আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন তিনি? রবিবার আওয়ামী লীগের সভায় হাসিনা দাবি করেন, বাংলাদেশে এখন অরাজকতা চলছে, নাগরিকদের কোনো শান্তি নেই সেখানে। তার কথাই, ঘরে শান্তিতে ঘুমানোর উপায় নেই, চুরি ডাকাতি হচ্ছে, যে কোনো সময় তদন্ত হতে পারে। এই তদন্তের নির্দেশ কে দিচ্ছেন? বাংলাদেশের মানুষের এখন ন্যায় বিচার চাওয়ার অধিকার নেই বলে দাবি করেন শেখ হাসিনা। ব্রিটেনের সবাই অন্তর্বর্তী সরকারের দিকে বারবার আঙ্গুল তুলেছেন তিনি। তার কথাই, নির্বাচিত প্রতিনিধিদের সরিয়ে দেওয়া হয়েছে, তারা মানুষের পাশে দাঁড়াতেন, অথচ এখন বন্যা ঝড় গেল কিন্তু তারপরে কেউ মানুষের পাশে দাঁড়ায়নি। আর জনপ্রতিনিধিরা থাকলে মানুষের পাশে দাঁড়াতেন। গত আগস্ট মাস থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হেনস্থা, নির্যাতনের অভিযোগ উঠেছে। হাসিনা দাবি করেছেন, সরকারি কর্মীদের এই হেনস্থা বন্ধ করতে হবে, মিথ্যা মামলা থেকে রেহাই দিতে হবে, কাজে ফেরাতে হবে। হাসিনা এও দাবি করেছেন, জনবিক্ষোভের সময় তিনি শক্তি প্রয়োগ করেননি, যদি তা করতেন তাহলে বহু মানুষের প্রাণ যেত। তার কথায়, আমি শক্তি প্রয়োগ করলে লাশ পড়তো, আমি চাইনি মানুষের প্রাণ যাক, পুলিশ রাবার বুলেট ব্যবহার করেছে। এরপরই নোবেলজয়ী ইউনূসের দিকে আঙ্গুল তুলেছেন তিনি। তার কথায়, ইউনূস মাস্টার মাইন্ড, খুনি, ফ্যাসিবাদী স্বৈরাচারী। আবু সাইদের হত্যার জন্য এই মাস্টার মাইন্ডই দায়ী। তারা চেয়েছিল লাশ ফেল, তাহলে সরকার পড়ে যাবে। জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতা হস্তান্তরের সুযোগও পাননি বলে জানান শেখ হাসিনা। তার কথায়, একজন জনপ্রতিনিধি অপর এক জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে, আমি তো সেই সুযোগও পাইনি। বাংলাদেশের অর্থনীতি নিয়ে ইউনূস সরকারের দিকে আঙ্গুল তুলেছেন শেখ হাসিনা। তার দাবি, শেয়ার মার্কেটের লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, কোথায় গিয়েছে? ব্যাংক বসে যাচ্ছে, কেন অর্থনীতিকে ধ্বংস করছে? তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, বেঁচে থাকার অধিকার হরণ করা হয়েছে, সংখ্যালঘুদের বাড়িঘর লুট হয়েছে, মন্দির গির্জা ধ্বংস করা হয়েছে। তবে এই অন্ধকার শিগগিরই কেটে গিয়ে নতুন সূর্য উদিত হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।